ওই মাল ডাকাটা রে পরে তো কোনো আগে দেখিনি তোরে আমি কইছি না গ্রামে কয়টা পোলা আইলো গেল কই থাকলো সব খবর আমার নিতে আমি খবর রাখি তো। খবর যদি রাখছি তাহলে এই পোলার খবর আমার নিতে পারতাছিস নাকি ও তো সব অকুর মার দেখি চল গিয়ে দেখি কই থাকে এই এদিকে আয়। আমাকে বলছেন? তোরেই কইতাছি আশেপাশে কেউ আছে যে হারে কমু বুঝলাম না, আপনি আমার সাথে এরকম তুই তো বিয়ার করছেন কেন? তুমি কেডা সাহেব বাবু যে তোমার সার সার কম লাগবো আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন। তার আগে ক তোর নাম কি বাড়ি কনে থাকস কই আপনি এসব জেনে কি করবেন? আপনার কাছে কি? তুই জানিস না আমি কেডা আমার কাছে কি শোন আমি হলাম গিয়ে এই এলাকার একমাত্র ঘটক চুলটালি ঘটক। এই এলাকায় কোন পোলার যদি 21 বছর আর মাইয়ার যদি 18 বছর হয় তাহলে আমি একদম সেটিং টু ম্যারেজ করে দিই ঠান্ডারই নেশা নানি পেশা আপনি আপনার পেশা নিয়ে থাকেন না, আমার দিয়ে তো আপনি কোনো কাজ নেই। তোর দিয়েই কাজ আছে তার আগে ক বয়স কত 21 কেন? 21 সাব্বাস উত্তরপাড়ার ফুলের বয়স জানি কত আছে গতকালকে 18 বছর পূর্ণ হয়েছে। এই সাব্বাস লাগেছে যা ফাইনাল কই না? তোর আর ফুলতলির বিয়া ফাইনাল হোয়াট? হোয়াট ফট করে লাভ নাই তোর বাপের নাম কি মানে বুঝলাম না, আপনি বলবেন না হয়ে গেল? হ্যাঁ, বিয়ে কি মগের মূল্য নাকি? মগের মূল্য না বালতির মূল্য তোর বাপের লগে কত হইব তার আগে কত নাম কি আমার নাম শিহাব, তোর বাপের নাম কি রাশেদ শিকদার। কোন পাড়া কোনো পারেন না, আমাদের বাসা এখানে না, এই না কোন হানে আমাদের বাসা ঢাকা। ঢাকায় তাহলে তুই এখানে কি করস এখানে হচ্ছে আমার নানু বাড়ি, মোমেনা বেগম হচ্ছে আমার নানি। ওই না দাদির নাতি আগে কইবা না তোমার লাগে সময় নষ্ট করে লাভ নেই তোমার নানি লগে গিয়ে সেটিং না দিয়ে আহি বুড়ি এই বুড়ি কি রে কি মনে কইরা আচ্ছা দাদি তোর যে এত সুন্দর একটা নাতি আছে তুই আমার আগে কবি না কেন ওর কাছে বিয়া করবি এটা কি কইলি আমি ঘটক না আমি কেন বিয়ে করবো হ্যাঁ শোন দাদি তোর নাতির লগে আমার কত হয়েছে আর বয়স নাকি 21 হয়ে গেছে আর দক্ষিণ পাড়া ডাকুর মাইয়া তুতলি ওরও কিন্তু 18 হয়ে গেছে কাল দুইটারে সেটিং করাই দিই মানাইও ভালো কথাটা তুই মন্দ কষ্ট তোর নাতিরে গ্রামে বিয়া দে কথাটা তো ভালোই কইছস দেখ ওর লোক কথাবার্তা কইয়া দেখ তাইলে আর কি দাদি যেহেতু রাজি কে করে কাজী এই মাইয়াটা ছবি আছে না দে তো এলা দাদি তোর নাতিরে দেখাইস আল্লাহ সুন্দর মাইয়া মানাইবো ভালো নানি ওই মেয়েটা এখানে কি করতে আসছিল? তার আগে তুই ক এই গ্রামটা তোর কাছে কেমন লাগছে হ্যাঁ অনেক সুন্দর। তাইলে এই সুন্দর গ্রামে সুন্দর একটা মাইয়া দেখা বউ বানায় ফেলা এখন আমি বুঝতে পারছি যে ওই পাগল মেয়েটা এখানে আসছিল তোমার পাগল বানানোর জন্য, আর তুমি পাগল হয়ে গেছো তাই তো? পাগল অনেকে আছে এই দেখ এই মাইয়ার ছবিটা দেখ দেখ নানি, আমি কোনো ছবি টবি দেখতে পারবো না, এত সময় আমার কাছে নেই। কে আপনি বাবা মা আপনি কে আপনি আমাকে না দিয়েছেন আপনি আমার ছবি তুলতেছিলেন কেন আরে কি বলতেছেন? আমি আপনার ছবি তুলতে যাবো কেন? আমি আপনার ছবি তুলি নাই। ভুল তুলে কি হয়েছে রে? চাচা দেখো আমি পুকুর গোসল করতেছিলাম আমাকে না জিজ্ঞেস করে আমার বেদা সঙ্গে ছবি তুলে ফেলছে হারামজাদা, তোর এত বড় সাহস! আমার বাস্তি পুকুরে গোসল করতেছে আর সেই ছবি তুলতেছ! তোরে আমি জানে মাইরা হারাম না। আপনি এইভাবে ধরতেছেন কেন? আমি আপনার ভক্তি ছবি তুলতে যাবো কেন? আমি তাকে প্রজাপতির ছবি তুলতেছিলাম। এই, তোর এত বড় সাহস! তুই আমার বাস্তির গোসল করা ছবি তোর! তোর এত বড় সাহস কেন? আল্লাহ কি করতেছিস চাচা হাই কার দোস্তেন ছাড়েন এই বেটা আইসে ঢাকা থেকে আইসা আমার মায়ের ইজ্জত নষ্ট করতেছে। কেমনে কি আমাকে ফুল তুলি পুকুরে গোসল করতেছিল আর এই পোলা লুকায় লুকায় ফুল তুলি ছবি তুলতেছে। ব্যাপার, তুমি হাসতেছো কেন? চাচা হাস মনে তো কি করবো যে আমার বউয়ের ছবি তুলতেছে তো ক্ষতির কি আছে মানে কি? চাচা এই পোলার কথাই তো আপনার কালকে কইছিলাম ঢাকার থেকে আইছে এর লগেই তো আপনার মাইয়ের বিয়ে ঠিক করছি ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তুমি আগে বলবা না আমারে? চাচা ছেড়ে দাও ওরে সাইরা দে, ও আমাকে হবু জামাই। আই পোলা আহো তুমি আমার লাগে আহো আমি তো পালাইছি, এখন ভালো ভালো শুধু স্টেশন পর্যন্ত যেতে পারলে হয়। এই টুনটুনি ঘটকের হাত থেকে পালানো এত সহজ ধরতে পারলে আমি টিংরিটা ভেঙে দিই পুরো এলাকায় তো মনে হয় জানাজানি হয়ে গেছে একদম। হ্যাঁ সবাই বেরিয়েছে, আমাকে তো পাইলে একদম কোনো পিঠে নিয়ে যাবে, আমি কি করবো? তাহলে একটা কাজ কর, এখন পালানোর দরকার নেই। তুই যেমনে পারস ওই ঘটক মেয়েকে পটা, কে পটিয়ে প্রেমের ফাঁদে ফেলে আসতে পারলে ভালো হবে ব্যাপারটা। এটা ভালো আইডিয়া দিছো। আচ্ছা ঠিক আছে রাখলাম। ওই ধর কিন্তু আপনাকে বলছি আমি বিয়েটা করতে পারবো। পারবো না কইলে এবো আমি বিয়ে ঠিক করছি না হ্যাঁ হবে, কেন এবো কারণ আমি একজনকে ভালোবাসি। বুঝছি ঢাকার মানুষের এরকম অনেক 19-20 গল্প থাকে এসব ভুলা যাও মেয়েটা ঢাকায় থাকে না, মেয়েটা গ্রামেই থাকে। গ্রামের আমার কেডা এই মেয়েটা আর কেউ না, এই মেয়েটা হচ্ছে তুমি। তুমি ভালোই মিথ্যা কথা কইতে পারো না না, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি কথা বলছি, তুমি একটু ভেবে দেখো। হ্যালো বন্ধু, এই তো মাছ আটকে গেছে। তুমি কি আমার লাগে মজা নিতেছো নাকি আরে মজা করবো কেন? ওর কাজল কালো চোখ, মিষ্টি হাসি, রেশমি কালো চুল, অনেক সুন্দর। শোনো তোমার আব্বা আমার আইতে কও আমি বিয়েটা একসাথে পিছাই দিছি এটা পিছানোর কি দরকার? একদম ক্যান্সেল করে দাও। আমি বিয়ে করলে শুধু তোমারই করবো, তোমাকে আমি না পাই আমি সারা জীবন আইবুড়ো থাকবো। হ্যাঁ কাজ তো হয়ে গেছে, এখন শুধু সুযোগের অপেক্ষায়, সুযোগ পেলেই করবো। আচ্ছা একটা কথা বলি একটা কেন, তুমি একসাথে বলবো। তুমি কি সত্যি আমার বিয়ে করবো হ্যাঁ অবশ্যই করবো, তোমার মা বাবাকে তুমি জানাতে হবে। হ্যাঁ আমার মা বাবা বলবে। তুমি তো নানিকে বলছো ইয়ে মানে আচ্ছা লজ্জা পাচ্ছ তাই তো সমস্যা নেই আমি বলে দিব মানে আমার
যাও না তো। তো আসলে এত বড় একটা ব্যাপার মনে করলে বাবা মা নাও বুঝতে পারে। আচ্ছা সাবধানে যাইও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। তুমি কি সত্যি আমার বিয়ে করবো? আমি তোমার এই মুখের হাসিটা সবসময় ধরে রাখতে চাই। তুমি যাও না ঢাকায়? না যাইনি, কেন? একটা সত্য কথা বলতে ফিরে এসেছি। কি সত্যি কথা? আসলে আমি চলে গেলে আর ফিরে আসতাম না। আমি তোমাকে মাধ্যম করে এই গ্রাম থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম। আমি মনে মনে সিদ্ধান্ত করেছিলাম যে এই গ্রাম থেকে একবার পালাতে পারলে আমি আর কখনোই আসবো না। তাহলে ফিরলে কেন? তোমার জন্য। এই পর্যন্ত তোমার সাথে চলতে চলতে কখন যে তোমার প্রতি আমি দুর্বল হয়ে গেছি আমি নিজেও জানি না। এত বড় একটা পরিস্থিতিতে তোমাকে ফিরে যাচ্ছিলাম, আমার সত্যি অনেক খারাপ লাগছিল। আমি আমার ভুল শুধরানোর জন্য ফিরে এসেছি। আমি ফিরে যাব, কিন্তু একা না, তোমাকে সাথে নিয়ে যাবো। তাহলে আগেটা কি মিথ্যে ভালোবেসেছি? সত্যি সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু চলো, তুমি আমার সাথে ঢাকায় চলো। जाओ सिमरान जी ले अपनी जिंदगी